জয়েন্টের ফল প্রকাশে করা হাইকোর্ট। আগামী সপ্তাহের মধ্যে জয়েন্টের ফল প্রকাশের নির্দেশ। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ। জয়েন্টের ফল প্রকাশ নিয়ে প্রশ্নের মুখে বোর্ড। কেন ফলাফল প্রকাশ করা হয়নি? ফল প্রকাশে দেরি কেন? এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য ও বোর্ডকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, মন্তব্য বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। এবার জয়েন্টের ফল প্রকাশ নিয়ে হাইকোর্টে কিন্তু কড়া নির্দেশ। ডব্লিউবিজিই বোর্ড এবং গভর্নমেন্টকে কিন্তু হাইকোর্ট কড়াভাবে জানিয়ে দিল যে এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা আগামী সপ্তাহে কিন্তু অবশ্যই রেজাল্ট পাচ্ছি। কি বলা হয়েছে দেখো, কালকে একটা সুপ্রিম কোর্টে যে মামলাটা ছিল, সেই সুপ্রিম কোর্টের মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে কেসটা চলছিল সেটা আবার হাইকোর্টে রিটার্ন পাঠিয়েছিল এবং 6 থেকে 8 সপ্তাহ সময় দিয়েছিল। তার মধ্যে নতুনভাবে সার্ভে করতে বলা হয়েছিল। ততদিন পর্যন্ত যেটা 140 জনের ক্যাটাগরির লিস্ট অনুযায়ী যেই একটা তালিকা প্রকাশ পেয়েছিল, সেই তালিকা অনুযায়ী কিন্তু যে ভর্তি প্রক্রিয়া বলো বা অ্যাডমিশন বলো সব কিছু পরীক্ষাগুলো হবে। এটা কিন্তু কালকে সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল। হাইকোর্ট থেকে আজকে কিছুক্ষণ আগের খবর যে হাইকোর্ট থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছে ডব্লিউবিজিই বোর্ডকে এবং গভর্নমেন্টকে যে বহুদিন ধরে আমাদের রাজ্য জয়েন্টের যে ফল প্রকাশটা আটকে রয়েছে তার পিছনের কারণ কি জন্য এটাকে আটকে রেখেছে তার কিন্তু একটা ফলকনামা অর্থাৎ তার একটা প্রমাণ সমেত একটা খসড়া তাকে কিন্তু এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে দিতে হবে। আর অবশ্যই এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের রেজাল্টটা পাবলিশ করতে হবে। বহু মানুষ বহুজন এই নিয়ে অনেক কেস করেছে বা অনেক কমপ্লেন করেছে, তার জন্য আজকে হাইকোর্ট কিন্তু এই ডিসিশন নিয়েছে। বর্তমানে একটা মামলা চলছে যে কেন এই রেজাল্ট প্রকাশে এতটা দেরি করছে, তা নিয়ে কিন্তু আজকে হাইকোর্ট কড়া নির্দেশ দিয়ে দিল। তার সাথে আর কি জানিয়েছে যে তোমাদের যে কাউন্সেলিং প্রসেসটা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো যে আগস্ট মাসেই শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর তোমাদের পুজোর আগে সব ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তোমরা সকলেই কিন্তু কলেজে গিয়ে পরে পড়াশোনা শুরু করে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রতি বছরের তুলনায় এবছর কিন্তু আমরা 1 মাস পিছিয়ে গেলাম। ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসির যেই একাডেমিক ইয়ারটাতে 1 মাসের মতন আমরা পিছিয়ে গেলাম। প্রতি বছর অন্যান্য বছরগুলো আগস্ট মাসেই কিন্তু ক্লাস শুরু হয়ে যায়। এবছর দেখা যাবে যে সেটা সেপ্টেম্বরের মিডিল বা অক্টোবর মাস করে হচ্ছে আমাদের ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে কিভাবে কি করবে, কি সাজাতে হবে বা কি ডকুমেন্টস রেডি করবে, সেই নিয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। বর্তমানে আজকে হচ্ছে যে আমাদের হাইকোর্টের একটা বেঞ্চ, যেটা হচ্ছে তোমার সুজয় পাল, বিচারক সুজয় পাল চালাচ্ছিলেন, তিনি একদম নির্দেশ দিয়ে দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে হবে। অর্থাৎ তোমরা এক সপ্তাহের মধ্যে অবশ্যই অতি অবশ্যই রেজাল্ট পাচ্ছ। এটা তোমাদের সকলের জন্য কিন্তু একটা খুশির খবর। বাকি যত কিছু ডিটেলস, কোন কলেজ কিভাবে চয়েস করবে, কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ, কোন দিকে তোমার যাওয়া উচিত, তা নিয়ে কিন্তু রেগুলার বেসিসে ভিডিও আসবে এরপর থেকে এই চ্যানেলটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকো তোমরা। ততক্ষণ এই ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।